عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أيضا أفضل العبادة تلاوة القرآن وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসো একা যাইবে একা সঙ্গে কেহ যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাবতে ভাবতে জীবন গেল নবীর দেখা পাইলাম না ভাবতে ভাবতে জীবন গেল পাইলাম নবীর দর্শন সাইয়্যিদুল মুযন্নিবিন নবী সাইয়্যিদুল মুযন্নিবিন নবী দেখা দাও না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না সেই কারণে দয়াল নবী
হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান জমিন সৃষ্টির আগে নবী ছিলেন আরশে খাঁটি উম্মত তরাইতে খাঁটি উম্মত তরাইতে আসলেন নবী ববেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি সাহাব, আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালে থাকনেওয়ালি পর্দানিশী মা ও বোনসকল, দীর্ঘ সময় থেকে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতরা, আর শেষ সময় আমি এই পৌঁছেছি আপনার সামনে। বেশি সময় নিতাম না, সামান্য সময় এক আয়াতে করিমা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস রে তিলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিস রে সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করিয়া শেষ মুনাজাত করিয়া আপনারা সামনে থেকে বিদায় নিব। ভালো লাগে যে আপনারা দীর্ঘ সময় থেকে বুয়াত আসুন, আর এখনো পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে যে বুয়াত আসুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারা বুয়ারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার পর্দার আলে তাহনেওয়ালি পর্দানিশী মা ও বোন হল, দিলের মধ্যে ও কথা রাখুন জানি যে মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে মাহফিলের মধ্যে দিনের আলোচনা হইয়া থাকে গিয়া, এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মাগফিরাতের ওয়াদা থাকে। এর লাগি আমরা দিনের মাহফিলের মধ্যে যদি আমরা মাহফিল পাওয়ার উদ্দেশ্যে, আখিরাত পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা দিনের মাহফিলের মধ্যে আমরা ধৈর্য সহকারে বইছি এবং শেষ সময় পর্যন্ত বুয়াত থাকি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মত দিনের মাহফিল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে রাজি এবং খুশি করার নিয়তে দিনের মাহফিল ধৈর্য সহকারে বইব এবং মাহফিল শেষ হওয়ার পরে যখন বাহির হয়ে যাইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার সমস্ত গুনারে মাফ করে দিলেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জানি না আজকের এই মাহফিল পাইছি, আগামী বছর এই মাদ্রাসার কেন্দ্র করিয়া যে মাহফিল ওই এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা কবরের যেতাম কি পারি, কবরের মুসাফির বনে যেতাম কি পারি। হয়তো আপনারা আমার লাগিয়া আজকের এই জলসা, আখেরি মজলিস, এই আখেরি জলসার আখেরি মজলিসে যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার আমার হকর নাজাতের ফয়সালা করিলে, তাহলে আপনার আমার কবর ও হাসর কোনো জায়গার মধ্যে আপনার আমার চিন্তা এবং ডর থাকতো না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দিছে এবং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখেরি নবীর আখেরি উম্মত পর্যন্ত অনেক আম্বিয়ায়ে কেরাম হল দিছে এবং আম্বিয়ায়ে কেরাম হলর অনেক কওম হল, ইনসান হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জমিনও দিছে। কিন্তু এর মাঝে থেকেও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আখেরি জামানাত আমরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিছে। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা পাইছি,
কেমন নবী, কেমন মর্যাদাশীল নবী। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বনি ইসরাইলর নবী হলর তার এক আফসুস আসিল গিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা যদি নবী না বানাইয়া আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইলি তো তাহলে আমরা তো ভাগ্যবান, সৌভাগ্যবান হইলাম। মানে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেলাখান শ্রেষ্ঠ নবী ওলাখান শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করছে। যে কিতাব আমরা হয়ে থাকি কিতাবুল্লাহ, কোরআনে করিম, যেটা আমরা হয়ে থাকি এই কোরআনে করিম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করছে। যে কোরআনে করিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে করিম রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আইছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবের জমিন, মক্কার জমিন, মদিনার জমিনের মধ্যে এই কোরআনে করিমের হুকুম আহকাম গুলারে তুলিয়া ধরছেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা মানছেন এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানওয়ালা বলছেন, এরা কামিয়াব হইছেন দুনিয়াতে এবং আখিরাতে এরা কামিয়াব। আর যারা মানছে না আই জগতে এরা নাকাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছে। আর ও কোরআনে করিম শ্রেষ্ঠ কিতাব যেখান ও শ্রেষ্ঠ কিতাব কোরআনে করিমের মুদরসা হয়ে রাখছে। এই মুদরসা, এই শ্রেষ্ঠ কিতাবর মুদরসা, শ্রেষ্ঠ কোরআনে করিমের তালিম দেওয়া এই মুদরসার মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যে কোরআনে করিম আমরা মনে করি আর যে ছোট ছোট বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে ফরিদরা ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই কোরআনে করিম রে পড়ার তৌফিক দিছে। যার কারণে ফরিদরা কোরআনে করিম রে হিফজ করার বাচ্চাদের তৌফিক দিছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে। যার কারণে হিফজ করতে ফাতরা যে বাচ্চাদের পড়ি লিতরা হিফজ করি লিতরা হলিয়া যেখান স্বাভাবিক কোনো কিতাব হইছে না আর স্বাভাবিক কোনো কোরআন নাই। যে কোরআনের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই মুদরসার মধ্যে কোরআনে করিম পড়ানিওর যে কোরআনে করিমের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান এমন পারি কিতাব এই কোরআনে করিম যদি আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল না করে, অবতীর্ণ না করিয়া যদি কোনো ফাড়ের মধ্যে যদি অবতীর্ণ করতাম তাহলে এই ফাড়ে কোরআনে করিমের বরজাতে পারলো না। এই ফাড় আপনার চূর্ণ বিচূর্ণ রেজা হয়ে গেল। ও মর্যাদাশীল বাড়ি কোরআনে করিম, এই কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে کرام থেকে দৌড় বদল করে এখনো পর্যন্ত মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তালিম দেওয়া হয়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কোরআনে কারীমের জরিয়ায় দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় বড় ওলিয়া হল, আউলিয়া کرام হল বঞ্চন এই কোরআনে কারীম রে মানিয়া, এই কোরআনে কারীম রে অনুসরণ করিয়া, এই কোরআনে কারীম ওর হালাল রে হালাল মানিয়া, হারাম রে হারাম মানিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যারা দুনিয়ার জমিনে চলছে এবং যারা দুনিয়ার জমিনে চলবো যারা দুনিয়ার মধ্যে কামিয়াব হইব এবং আখিরাতের মধ্যে কামিয়াব। আমার হল, এই কোরআনে কারীমের জরিয়ায় দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় আউলিয়া کرام হল বঞ্চন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে এলাকার মধ্যে চাইলে পাওয়া যায়। আরে ঘরের মধ্যে অনেক ঘর আছে যে ঘরের মধ্যে আপনার কোরআনে কারীম এখন টুকাইও মিলত না। আমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আখিরি নবীর আখিরি উম্মত আমার ভাই হল আমরা নবীর লগে জান্নাতে যাইতাম আরে নবীর শাফাআত আমরা পাইতাম আমরা প্রত্যেকের দিলের মধ্যে আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে করিম নাযিল হইছে অবতীর্ণ হইছে আরে আপনি আমি পড়ার তো খবর নাই এমন কোন ঘর আছে যে ঘরের মধ্যে কোরআনে করিম টুকাইলো মিলতো না আমার ভাই হল আমরা বুজুর্গ হল আমরাও মুসলমান কিন্তু আমরা অনেক ঘরের মধ্যে কোরআনে করিম ঢুকাইলেও হওয়া যেত না মিলতো না গিয়া আমরা একবার চিন্তা করি আমরা কোন হলোর মুসলমান হইলাম হালাকি আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মা বলিতে গেলে ছেলেমে প্রত্যেক কোরআনে করিমে তিলাওয়াত করেনওয়ালা আমরা বনতাম আসি প্রত্যেকের কাছে আমরা তিলাওয়াত আমরা প্রত্যেকে শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারতাম আসলো গিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল ইকাল জানা রাখুন জানি পরিষ্কার যে কোরআনে করিম রে যদি আপনি আমি যদি মানি না কোরআনে করিমের উপরে যদি আপনি আমি আমল করেনওয়ালা যদি বনি না আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ায় যে হারাম এবং হালালের তমিজ আপনার আমার দ্বারা সম্ভব হইতো না কারণ কোরআনে করিম আর হাদিস এই দুই জিনিসে তো দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সিনার যে ও বস্তু হালাল ও বস্তু হারাম এটা তো একমাত্র কোরআনে করিম আর হাদিসের দ্বারা বোঝা যায় আমার ভাই হল আমার বুজুর্গ হল এর লাগে আপনি আমি খেয়াল করার দরকার যে কোরআনে করিম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে এই কোরআনে করিম রে আমরা তিলাওয়াত করেনওয়ালা বনে যাইতাম গিয়া আর যারা কোরআনে করিমের তিলাওয়াতের সময় গেছে গিয়া কোরআনে করিম তিলাওয়াত করতাম পারছি না আর এখন তো হাজারো চেষ্টা করিয়া যারা বয়স্ক হয়ে গেছেন গিয়া সম্ভব হইতো না তিলাওয়াত শিখা যদি সম্ভব হয় মেসাবকলর দ্বার লইন কোরআনে করিম রে শিখুন সওয়াবের মালিক বনবা আর যদি সম্ভব হয় না সমাজ কম কোরআনে করিম তিলাওয়াত করেন যারা এরার দ্বারা বই তিলাওয়াতের সময় দ্বারা বইয়া তিলাওয়াত শুনুক আপনার সওয়াবের মালিক বনবা কারণ তিলাওয়াত করিয়া যে পরিমাণ সওয়াব পাইবা আপনি দ্বারা বই যদি আপনি সওয়াবের নিয়তে তাহলে সম পরিমাণ সওয়াবের মালিক আপনিও বনবা আর কোরআনে করিমের মুদরসা যেগুলা আছে এই কোরআনে করিমের মুদরসার বাইরে খেয়াল করেন কোরআনে করিমের মুদরসারে আগ বাড়ানোর চিন্তা করেন দিলের মধ্যে ওখান আনন যে আমি কোরআনে করিম হিকদম পারছি না কোরআনে করিম আমার দ্বারা শেখা সম্ভব হইছে না অথচ কোরআনে করিম শিখেছি কিন্তু আমার তিলাওয়াতের পুরো মৌকা নাই তিলাওয়াত করতাম পারি না বা এক সময় গেছে গিয়ে আমার জিন্দগি আমি তিলাওয়াত করতাম পারছি না আমার ভাই হল আমার বুজুর্গ হল যখন আমি কোরআনে করিমের মুদরসার লগে আমি সম্পর্ক লাগাইয়ার কোরআনে করিমের মুদরসার সাহায্য করিয়ার যে মুদরসা খানরে আগ বড় মুদরসা খান আগ বাড়িলে আমার ভাই হল আমার বুজুর্গ হল এলাকার ফায়দা হইব এই মুদরসার সাহায্য করলে মুদরসা থেকে কোরআনে করিম পড়নেওয়ালা হাফিজ হল বাড়িবা যেখানোর কারণে গিয়া এলাকার মধ্যে একটা প্রভাব পড়ব আমার ভাই হল আমার বুজুর্গ হল খাইল কোরআনে করিমের এক হাফিজ সাহেব কোন অবস্থায় জান্নাতের মধ্যে যাইতে নাই যত সময় পর্যন্ত এই কোরআনে করিমের মুদরসার মধ্যে সাহায্য করেনওয়ালা কোরআনে করিমের মুদরসারে পড়ানেওয়ালা আসাতিজায়ে কেরামগুলোর লগে মহব্বত রাখনেওয়ালারে যত সময় পর্যন্ত জান্নাত দিবা না এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা প্রত্যেকের দিলের মধ্যে থাকতো যে কোরআনে করিমের মুদরসার প্রতি মহব্বত কোরআনের প্রতি মহব্বত এবং কোরআনে করিম যারা হিফজ করলেছে হাফিজগুলোর প্রতি মহব্বত কোরআনে করিমের যারা শিক্ষা দেয় এরার প্রতি মহব্বত আমার থাকতো গিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে আজকাল মানুষে দেখা যায় আলিম উলামা হলরে আপনার এলামি করে হেও প্রতিপন্ন করে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মানুষের সম্মান মনে করে গিয়া আর যে ডক্টর বনি গেছে কি ইঞ্জিনিয়ার বনি গেছে কি অফিসার বনি গেছে গিয়া না না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরে তোমাদের মধ্যে দেখি শ্রেষ্ঠ ও দল যারা কোরআনে করিমের তিলাওয়াত করে কোরআনে করিম পড়ে এবং কোরআনে করিম রে পড়ায় কোরআনে করিম যারা পড়ায় এবং যারা কোরআনে করিম পড়ে অর্থাৎ উস্তাদ এবং ছাত্র কোরআনে করিম পড়ানে ওয়ালা শ্রেষ্ঠ আর যান কোরআনে করিমের তালিম লইতরা পড়িতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা গিয়া সর্বশ্রেষ্ঠ হইলা গিয়ে ও দল যারা কোরআনে করিম রে পড়ে এবং কোরআনে করিম রে পড়াইতরা আমার ভাই হল আমার বুজুর্গ হল ওখান আপনি আমি আপনার আমার মাথার মধ্যে রাখা লাগবো গিয়া যে আমি যত বড় হই না কেন আমি যত প্রভাবশালী হই না কেন আর যত আমার জেনারেল এডুকেশন থাকুক না কেন কিন্তু তকিয়ালা পাঞ্জাবিওয়ালা মেসাব এখন দেখার লগে গিয়ে ওখান খেয়াল আইতো আপনার আমার দিলের মধ্যে যে নবীজিয়ে ফরমাইছেন যারা কোরআনে করিম পড়ে এবং যারা কোরআনে করিম পড়ায়
এরা হইয়া তার সঙ্গে শ্রেষ্ঠ আমার ভাই হল আমার বুজুর্গ হল ওখান যে সময় আপনার আমার দিলের মধ্যে ফয়দা হয়ে যাব গিয়া তখন আলিম উলামা আখলর আজমত মুদরসার আজমত হুফাজে কেরাম আখলর আজমত অটোমেটিকলি আপনার দিলের মধ্যে আই যাব গিয়া আর যেই সময় হাফিজ আখলর হুফাজে কেরাম আখলর আলিম আখলর ইজ্জত আপনার আমার দিলের মধ্যে আই যাব গিয়া মায়া মুহাব্বত আপনার আমার দিলের মধ্যে আই যাব গিয়া আমার ভাই হল কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওটার জরিয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার হক নাজাতের ফয়সালা করে লইবা আমার ভাই হল আমার বুজুর্গ হল এর লাগে ওখান খেয়াল করা দরকার যে সব সময় আমরা এই মুদরসার প্রতি তো খেয়াল ইনশাআল্লাহ আপনারা খতরা আরো বেশ বেশ করে করতা যেহেতু নয়া মুদরসা করা হয়েছে এই মুদরসা খান কিয়ামতের লগে খালি সাহায্য নাই দোয়া দিয়েও সাহায্য করতা পয়সা দিয়েও সাহায্য করতা সময় দিয়েও সাহায্য করতা আর লগে দোয়াও করতা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মুদরসা খান্ডে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখতো আর খালি ই কারণে পুরা ভারতবর্ষ বিশ্বের মধ্যে যত মাদারিস সকল আছে तमाम মাদারিস সকল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখতো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ